রাবিয়া মুশরিক ওই জান্নাত কিরে চাইতাম, মালিক যদি আমার হইয়া যায় জান্নাতের হুর আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমি আমার রবের পাগল। তাই তো বলা হয়েছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আমার আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য হাদিসটা বড় লম্বা, এই জন্য বলা হয়েছে ইয়া রাব্বি জাল্লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররুবিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই হুর আল্লাহর ডাক দিয়ে কইবে আল্লাহ এত সুন্দর করে জান্নাতটারে সাজাইছো, আরশের বাতাস গায়ে লাগাইছো, তোমার কাছে আমরা কিছু চাই না। যেই মাত্র আরশের বাতাস লাইগা গাছের মধ্যে জংকার উঠছে, একটা বাজনা উঠছে, তখন হুররা একটু সুন্দর করে জামালায়া বারান্দার বেলকনিতে আইসা বাতাস লাগায় আর আল্লাহরে কয় আল্লাহ তোমার কাছে কিছু চাই না, এই দুনিয়ার মধ্যে যারা রমজানের রোজা রাখবে এদেরকে তুমি জান্নাতে আমাদের স্বামী বানায়া দিও। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজটা কিন্তু অনেক গভীরের ওয়াজ, পাতলা ওয়াজ না, বুঝার ওয়াজ নিয়ে যাবেন। এরপরে কি কই শুনেন না, ওই হুররা বলতেছেন আল্লাহ শুধুমাত্র স্বামী বানাইবা কেন গো আল্লাহ, আমাদেরকে এই জন্য তাদেরকে স্বামী বানাইবা কই তাকাররুবিহিম আয়ুনানা, যেন তাদের দ্বারা আমাদের চক্ষু শীতল হয়, তাদের দ্বারা যেন এদেরকে দেখলে যেন আমরা হুরের চোখ শীতল হয়ে যায়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং তাদের চক্ষু আমাদের দ্বারা যেন শীতল হয়ে যায়, ওদের চোখ যেন আমাদের দিকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়, আমাদের চোখ যেন তাদেরকে দেখলে মনটা ঠান্ডা হয়ে যায়। আশিকের মাশিকের খেলা, প্রেমিক প্রেমিকার খেলা, যুগল যুগলের খেলা। ও বন্ধুরে আমার আল্লাহ রোজাদারের জন্য কত সারপ্রাইজ রাইখা দিয়েছেন রে বাবা। শুধুমাত্র তাই নয়, আরেকটা হাদিস আমার পড়াই লাগবে, না পড়লে আমার হক আদায় হবে না। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলতেছেন ইউতি ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন আমার আল্লাহ কিছু বান্দারে আনবেন, ওয়াল মালাইকাতু ইয়াদরুবুনা, তখন ওই ফেরেশতারা আমার নবী দেখবেন কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে ফেরেশতারা পিটাইতাছে। ফায়াতাআল্লাক বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আমার নবী পাকের সামনে আনা হবে। ওরা যখন নবীর সামনে যাবে ফায়াকুলু, আমার নবী বলবেন মাজা জামবাতান মাজা জামবাতান, ও ফেরেশতারা ও আমার আল্লাহ এদেরকে এমন ভাবে ফেরেশতা দিয়া পিটাইতাছেন কেন? তখন তারা ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে আদরাকা শাহর রমাদান, এরা রমজান মাস পাইছিল, ফাসাল্লাহু তাআলা, তারা নবী আল্লাহ এবং নবীর সঙ্গে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে। আল্লাহ বলছে রমজান মাসে দিনে খাইছ না, ওরা দিনে খাইছে। আল্লাহ বলছে দিনের প্রতি নিষেধ করা হয়েছে, এরপর তারা পানাহার করেছে। অশ্লীল কথা বলিস না, তারা অশ্লীল কথা বলেছেন। ফাসাল্লাহু তাআলা ফি, ওই রমজান মাসে তারা আল্লাহর সঙ্গে অবাধ্য আচরণ করেছে। ফায়ার এই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফি, মনে হচ্ছে যেন আমার নবী যখন দেখলেন ফেরেশতারা তাদেরকে মারতেছে, নবীর মন চাইতেছে এদের জন্য একটু সুপারিশ করব, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল ইয়া মুহাম্মদ ইন্না খাসামাহু রমাদান, যেই ব্যক্তি রমজানের সাথে অবাধ্য আচরণ করেছে, যেই ব্যক্তি রমজানে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আপনি কি তাদের জন্য সুপারিশ করতে চাইতেছেন যে এই লোকটা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে তার পক্ষে কেন আপনি সুপারিশ করবেন যাদের বিপক্ষে স্বয়ং আমার আল্লাহ? বন্ধু ওই মুহূর্তে আমার নবী ফায়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা বিরাব্বি মিম্মান খাসামুন রমাদান, যেই ব্যক্তি আল্লাহ এবং রমজান মাসের বিপক্ষে অবস্থান নেয় আমি রাসূল তার জন্য কোনোদিন সুপারিশ করব না। কেন রাসূল এই কথাটা বলছে জানেননি? নবী আমার উম্মতের জন্য পাগল, অথচ আমার নবী দুনিয়ায় তাইকেই বলছে যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই, যারা মা বাবা পাইছে মা বাবার সম্মান দিতে পারে নাই তাদের জীবন ধ্বংস হোক, যারা রমজান পাইছে রমজানের মর্যাদা দিতে পারে নাই তাদের জীবন ধ্বংস হোক। 11টা মাসের মধ্যে 12টা মাসের ভিতরে 11টা মাসের হিসাব হবে মিজানের পাল্লায়, আর রমজান মাসের হিসাবের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতেই রমজানের প্রতিদান দেব।
এত বড় অফার পাইয়া যে উম্মত এই অফার হাতে নিতে পারে নাই, রাসূল বলবেন আমি তার জন্য সুপারিশ করব না। তার মানে বোঝা গেল রমজানের রোজা যারা ছাইরা দে আমার নবীর কাছ থেকে তারা দূরে চলে যাবে, তার উপায় থাকবে না রে বাবা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা রাখার জন্য কোনো মুনাফিকরে বলে না, কোনো কাফেররে বলে নাই, মুশরিকরে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজের জবান মুবারকে বলেছেন, কুদরতি জবান মুবারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, ও আমার মহিমা ওনার বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আর জোরে কোন ঈমানদার না বেঈমান? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বলে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যারা ঈমানদার, এই যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। এই জন্য যুবক ঈমানদাররাই রোজা রাখবে আর মুনাফিকরা দিনে খাইবে, ইফতারের টাইমে গামলা বইরা করবে। এমন কিছু নামদারি মুনাফিক মুসল্লি আছে না নাই? এই জন্য যুবক আমার, যারা ঈমানদার তারা রোজা রাখবে, এরা দিনে রোজা রাখবে, রাতে আল্লাহর ইবাদত করবে। রাতে ইবাদত করার জন্য আমার আল্লাহ এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يبيتون لربهم سجدا وقياما واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا সুবহানাল্লাহ। এই প্রথম আয়াতটি পড়তেছি আর কি, হাফেজ না তো, হাফেজুল্লাহ বালা করে পড়তাম, কিছু এক ফাট একটা সুটটা জায়গা মারহাবা কোন কি লেখা। রমজান মাসে রাত্রে ইবাদতের দাম আছে না নাই? রাত্রে ইবাদতের অনেক দাম আছে, মারহাবা কোন কি লেখা। সকাল সন্ধ্যায় ইবাদত হবে একজনের, তিনি কে? মাশাআল্লাহ, খুব মনোযোগ আপনাদের দেখতেছি আজকে। আরো 20 মিনিট ওয়াজ করন যাবে এমন পরিবেশ পাই। واذكر اسم ربك بكرة وأصيلا। সকাল সন্ধ্যায় জিকির হবে কার? নামাজও জিকির, রোজাও জিকির, হজও জিকির, সব জিকির, কোরআন তেলাওয়াতও জিকির। অনেকে তো মনে করে জিকির মানে আল্লাহ 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 আল্লাহ। তুমি বুঝো কিছু? জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু নয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি জিকিরকে নাজিল করেছি। এখানে জিকির মানে হলো কোরআন শরীফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। এখানে জিকির মানে হলো নামাজ, এখানে জিকির মানে হলো আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদতের ব্যাপারে আল্লাহ বলছেন দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা। বুঝে না? দাঁড়িয়ে বসে শুয়ে রবের ইবাদতের প্রকৃতি। নামাজ দাঁড়িয়ে পড়ে কি পড়ে না? অসুবিধা হলে বসে পড়ে কি না? বসে অসুবিধা হলে শুয়ে পড়ে কি না? শুয়ে অসুবিধা হলে ইশারায় পড়ে কি না? বেটা সব দলিল টানিস না, এটা বুঝস না সেটা কথা বলিস না, কথা বল। রমজান মাসে দুপুরে খাওয়া যাবে না, রমজানের বিধান। তাই বলি কি রমজানের বাইরে খাওয়া যাবে না? অবস্থা কালের প্রেক্ষাপটে এক একটা আইন তুমি আইনা লাগাই দিবা। কন্টিনিউ সোলা বুট খাও মোল্লা, কোন দলিলে? কোন দলিলে খাও বেটা? এবার একটু তারাবি নামাজের ঠেলাঠেলি কমি করতেছে, বহুত করছে। এবার বুঝতে পারছে সুন্নিরা সঠিক।
তারাবি কি 8 না 20? আরো বড় করে কোন 8 না 20? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি নাই, দেখছেন না? বেশি বাড়াবাড়ি ওই বুঝতে পারছেন কি? সামনে আরো খাইবো রুটি আর হালুয়া। আমি তো পুরো ফেসবুকে দিয়ে দিছি, আগামীতে সব বড় আমার দরবার হবে করে হালুয়া বানাবো, বেশি করে ফায়াস বানাবো, ইচ্ছা মতো সারা রাত ইবাদত কইরা এরপরে শেষে সেহরি খাওয়া বিদা করব। আর হালুয়ানা নিষেধ করছ, ওহান লাগাই দেব ফুলাও কুরমা। আর আপনারা বেশি বেশি বানাইবেন, বাড়ি বাড়ি পাঠাইবেন। আমিও কইছি বেশি বেশি পাঠাইবেন। আমার জন্য কি ডাইন বাম আছে নাকি? আমি কথা কইছি কি ডরাই না কিতা বেড়া, এটা কি ডরাই না? যারা ভিতরে ভিতরে চেয়ারের লোভ আছে, মালের লোভ আছে, ডলার খাইয়া কালার ফালটা হেরা না মনে করেছে কইলে যেন কিতা হয়ে থাকে। মামলা হইছে আরো বাজারে তোমরা আসুন পাশে। আর আমার একটা অভ্যাস, আমার শরীরে রাগ উঠে গেলে জানেন জানি না কেমনে হক কথা গোপন করে। তুই বড় জানোস না, তোর ভাউরে আমি সালাম করে আমি বুঝা দেব, ফটো টিপা দিবেন বাবা, তুই জানোস না বাবা, আল্লাহ তোরে হেদায়েত দিবে। অত জানি না যে সত্যি গোপন করস, এইজন্য আমার শরীরের মধ্যে বাজান না বিষ করে। বাবা এটা কইছ না, এটা কইলে অনেক কষ্ট পায়। আমি এদিন বাম্বের মধ্যে বলছি এবার আমি বন বেড়ে ফেলা, হুজুর কষ্ট দিলেন, যেখানে আমি কিনলে গা হুজুর আমরা তো আমরা বাংলাদেশে ফেলা মনে করি, পুরা মাথা কষ্ট, আমরা তো আমরা ফেলা হ্যাঁ কষ্ট হয় লাগে। আমি কইছি বাবা এটার কইছ না, আমার ফুল ওইদিন হসপিটাল গিয়ে বন বেড়ে ফেলা মাথা পুরা নষ্ট করতে গেছে। আল্লাহ জানে, যাক অসুবিধা নাই বাজান, সময়টা তো দূরে যেতেছে। কেউ আরেকটা বাড়াইতাম নেওয়াজ, আরেকটা লম্বা করতাম নেওয়াজ, জিকির হইতো ইনশাল্লাহ। বাজান কারা কারা টাকা দিছিলেন হাত তুলেন চাঁদে দিই, সবাই দিছিলেন না? হাত নামান বাজান। বিদায় বেলা কিছু টাকা দিয়া যান, আমি আলগা আলগা কইয়া যাবো। হ্যাঁ দিয়া যান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তো হুরের দেখা দরকার, হুর পাইতে চাননি আপনারা? ওই তো এটা তো চাইবে, ওই জিও জিও এটা হুর পাগলের জায়গা। হ্যাঁ বলাবান সব আল্লাহ বানা রাখছে মুসলমান আমাদের মুমিনদের জন্য, কথা বলেন ঠিক না বেটি? তো এই নামাজের কথা দরকার, নামাজের প্রয়োজন আছে না নাই? আরো দিন আছে না নাই? আচ্ছা রোজা থাকলে মুখে একটা গন্ধ করে নি, দুপুর বেলা বিকাল বেলা একবার একটা লাগে না, বন্ধুর সঙ্গে কথা বলে বন্ধু কাটতাম সেদিকে যায় বউ সামনে তোমার মুখটা বেরাস করে বেরাস করে বেরাস করে, বউ ওকো দূরে যাও দূরে যাও, মুখের গন্ধ। আর বলা হয়েছে বলা খুলুফা ফামু সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ। আপনার সম্মান কি বাড়াইছে না কমাইছে? আর জোরে বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। বাজান কষ্ট নিয়েন না, আমি যে একটু রাগ করি কষ্ট নিয়েন না, এই উচিত কথা বাজান, এটি কইতো না কেউ, ডরায়া কইতা চল। মৃত্যু একবার আসেনি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দেবেন। এই রোজা আমরা চাই তো ইনশাআল্লাহ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যখন তোমরা রমজান মাস পাবে রমজানে রোজা রাখবে, কথা বলেন ঠিক কিনা? এমনও তো আছে কি রে বাবা, এই মুরব্বি বাবারা, গতবার মা ছিল সংসারে এবার নাই, আসেনি এমন সংসার, গতবার ভাই ছিল সংসারে এবার নাই, আসেনি। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, সবাই আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের
আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর এই গজলে পড়ে নিয়ে যান কাজে লাগবো আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই যায় গাজর মরণ লেখা সেই যায় গাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না দিলটা নরম করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ পুরি অমরুপি আব্বারে কত বন্ধুর সঙ্গে এতেকাফ করছেন বন্ধুটা এখন কবরে অমরুপি বাবা কত মসজিদে প্রথম কাতারে বন্ধু লইয়া নামাজ পড়ছেন ওই বন্ধু এখন কবরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ অপুরি কি কি আনন্দ জানেননি এক নম্বর আনন্দ হলো ইফতারের সময় যখন মহিমা ওরা আপনি ইফতার নিয়ে বসেন যখন শান কোলা আপনি ইফতার নিয়ে বসেন আপনার গ্রামের নাম কোন না 50 এলাকার যখন ইফতার নিয়ে বসেন দেওয়াতনি যখন আপনি ইফতার নিয়ে বসেন কত জায়গায় আপনি ইফতার নিয়ে বসে খেলাটা চলে কি যে খেলা চলে আপনারা জানেন না ঠিক ওই মুহূর্তে যখন ইফতার নিয়ে বসে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে আমার বান্দারা কি করতেছে ওই আপনার বান্দারা তো ইফতার নিয়ে বসে আছে এবার আল্লাহ ডাক দিয়া বলবেন ও ফেরেশতারা আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে খায় না কেন আল্লাহ ওদের গলাটা শুকিয়ে গেছে তারা পানি পান করে না নির্ধারিত টাইমের জন্য ওদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে ওরা খায় না একটা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে ওই নির্ধারিত টাইমের জন্য তারা খায় না আল্লাহ বলে ও ফেরেশতারা বলার অবস্থা ভালো না পেটের অবস্থা ভালো না এত ক্ষুধা লইয়া তারা খায় না কেন এবার ফেরেশতারা বলবে আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা আমার বান্দারা যে আমার ডরে খায় না আমার বান্দারা আমি আল্লাহরে দেখছিনি ফেরেশতারা বলবেন না আমার জাহান্নামের আগুন দেখছিনি ফেরেশতারা বলবেন না ও ফেরেশতারা তোমরাই তো বলছিলা আমি যেন দুনিয়াতে কোনো মানুষ না পাঠাই মানুষ গেলে নাকি তারা মারামারি করবে মানুষ গেলে নাকি কাটাকাটি করবে এখন তাকায়া দেখো না রে ফেরেশতারা ও ফেরেশতারা আমার বান্দারা আমার ডরে খায় না আমার ডরে পানাহার করে না ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো এই আমার বান্দারা ইফতারের পানিটা মুখে নিতে দেরি হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে দেরি করব না কবরেরই আযাব দি মানুষ দেখিত কন্যা কবরেরই আযাব যদি মানুষ দেখিত ওরে গরবারি চারিয়া পাগল হই বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধু নবী মুস্তাফা কোন গাফুরুর রহিম এই রমজান মাস বাবা বাড়ি চিন্তা করেন না এখন যত বয়সে কাজে লাগবে না গাফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির আল্লাহ 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 একটা জবান বন্ধ রাখবেন না গুনাহ মাফের মালিক কে এই রমজান মাস আসছে কত মানুষ মদিনায় মক্কা যেতেছে
কত মানুষ যাইতেছে, আমরা কি যেতে পারতেছি? জানেন রমজানে উমরার কত সওয়াব। আল্লাহু আকবার, মারহাবা কোন লাগে লাগে। আল্লাহ যেন আমাদের সবাইরে ওই হাজিদের সঙ্গে কবুল করে, বলুন আমিন। আরো জোরে কোন আমিন। আমার যুবক ভাই, রমজান মাস আসছে, জীবনে অনেক গাড়ি হারা করে ভালোবাসার জায়গা মদিনা গাইতাম নি গজলটা, মদিনা যাইতে মন চায়নি? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। আশিক ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ বলছি? আরো জোরে কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই, কারা কারা হাত তোলেন একটু জোরে কোন আল্লাহু আকবার। অনেক এক হাত তুলছে না, দুই হাত তুলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক দেখা দিবেন, আমরা দেখতে চাই কি চাই না? দেখতে চাইলে রমজানে রোজার দরকার আছে না নাই? সঠিক টাইমে ইফতারের দরকার আছে না নাই? টাইম মতো সেহরির দরকার আছে না নাই? তারাবির নামাজের দরকার আছে না নাই? এখন রমজানের এই আল্লাহকে দেখার যে সুযোগ, হাত নামান, এই যে হাত একটু তুলছেন, হাত ব্যথা করতেছে না? এটা কি রে জানেন? আমরা ম্যাক্সিমাম হাইব্রিডের দিকে ঢুকে গেছি। কিসের দিকে? হাইব্রিডের দিকে ঢুকে গেছি। ইমানের বাজারেও হাইব্রিড আছে, পণ্য দ্রব্যের বাজারেও হাইব্রিড আছে। হাইব্রিড মানে হলো ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার অনুরোধ করি, হাসরের মাঠ যেদিন কায়েম হবে তখন বান্দারা বলবে আল্লাহ আর কত দাঁড়াইবো, গলাটা শুকায় গেছে, একটু পানি দেন। সুবহানাল্লাহ কইতেন না? কেউ হাসরের মাঠের পানির দাম আছে না নাই? আল্লাহ বলবেন ও ফেরেশতারা, ওই বান্দাগুলোরে দুইটা ভাগ করো, এক ভাগকে পানি দাও জাহান্নামের কুজের পানি, নাউজুবিল্লাহ কোন না কেন? আর এক ভাগকে পানি দাও হাউজে কাউসারের পানি। দুই ভাগ হয়ে যাবে। আজকের মাহফিলও মানুষ দুই ভাগ হয়ে গেছেন, আপনারা টের পান নাই। একসাথে আছেন কিন্তু দুই ভাগ হয়ে গেছে। এক ভাগ মানুষের আশাটা আল্লাহ কবুল করেছেন, আরেক ভাগের আশা মানুষগুলোকে আল্লাহ কবুল করে নাই। যাদের কবুল করেছেন আমরা জানি না, কিন্তু আপনারা ধন্য। যাদেরকে কবুল করে নাই আপনারা জানেন না, কিন্তু আপনার দুর্ভাগ্য। এই জন্য সব সময় কন্টিনিউ মহব্বত রাখতে হবে। হাসরের যেমন যেমন ঈদের নামাজে মাঠে যাবেন, যাওয়ার পর ঈদের নামাজে আপনি রোজা রাখছেন, ঈদগার মাঠে গেছেন, কিন্তু মাঠের মানুষগুলো দুইটা ভাগ হবে। এক ভাগ যাদের রোজা কবুল হয়েছে, আরেক ভাগ যাদের রোজা কবুল হয় নাই। এই জন্য যাদের রোজা কবুল হয় নাই তাদের দুর্ভাগ্য, অথচ তারা জানে না যে রোজা কবুল হয় নাই। এই জন্য যেহেতু আমরা জানি না, এই জন্য কন্টিনিউ মনোযোগ থাকতে হবে আমার রবের দিকে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো ঠিক এভাবে আল্লাহ যখন বলবেন ও ফেরেশতারা এদেরকে ভাগ করো, এদেরকে দাও জাহান্নামের পুজের পানি। শুধু পুজের পানি নয়, এই পানিটা জাহান্নামের আগুনের মতন গরম। এই পানিটা অত্যন্ত সৃষ্টির সেরা দুর্গন্ধ। এই পানিটা যখন মুখের মধ্যে দিবে, পানিটা দেওয়ার সাথে সাথেই তাদের জিহ্বাটা গলে পেটে চলে যাবে। পেটের পানিটা গরম হয়ে পেটের উজুরি বের হয়ে যাবে, গলার কণ্ঠ দিয়ে পানি গরমে গলে বের হয়ে যাবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ পানি দিবেন ওই বান্দাদেরকে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা পান করাবে, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। যুবক আমার, মহিমাওরার বাবারা, ছানখোলার বাবারা, দেওয়াতুনির বাবারা, পঞ্চাশের বাবারা, কথা একটাই পরিষ্কার, মির্জাপুরের বাবারা একটাই
একটাই কথা পরিষ্কার, তোমাকে যখন পানিটা দেওয়া হবে, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা হলো দুধের চাইতে সাদা। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা বরফের চাইতে আরো স্বচ্ছ। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। ওই পানিটা কেমন জানেন? ওই পানিটার উপরে যে ঢেউ আছে, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানাইছে। ওই পানির নদীর পাড়গুলো কেমন জানেন? ওই নদীর পাড় আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়ে বানাইছে। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়ে বানাইছে। এই পানির গুণাগুণ কি জানেন? এই পানির গুণাগুণ হলো এক ফোঁটা পান করলে জিন্দেগি তার পানি পান করবে না। এখন প্রশ্ন করবেন, হুজুর তাইলে ওই নদীটা কোন জায়গায় অবস্থিত? সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলা কাবির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা মাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। আল্লাহর হাবিব ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, নবীর জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ। এর মধ্যে একটা ওয়াক্তের নাম হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজের বরকতে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক হাশরের মাঠে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজ কাউসারটা কোথায় থাকবে? আপনি কোথায় থাকবেন? রাসূল বলেন, আমি থাকব মাকামে মাহমুদের গোড়ায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দৃষ্টান্ত হব। রাসূল বলেন, শোনো শোনো, মিম্বারি আলা হাউজি, আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের বুকের উপরে। চিটাগাঙ্গের নাথ গামু ইনশাআল্লাহ, মারহাবা গাম। তাহলে হাউজে কাউসারের উপরে হলো আমার নবীর মিম্বার। আসমানে যত তারকা আছে, আসমানে যত তারকা আছে, এর কয়েক গুণ বেশি তারকা সমান এইরকম পিরিজ বানায় রাখছে, এরকম বর্তন বানায় রাখছে। আল্লাহর হাবিব ওই মিম্বরে বসে বসে উম্মতকে নিজের হাতে পান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতটা ওই চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাটলার মতন ঘুরে 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 ঘুরে, যেমন উযু ঘাটলা যায় লাইন ধরে উযু করে, এইভাবে তারা পানি পান করবে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে, ইন্না আতাইনা আল কাউসার, এই বন্ধু নিশ্চয়ই আমি হাউজে কাউসারটা আপনাকে দান করেছি। এই জন্যই তো রাসূল বলেছেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি রাসূল বন্টন করি। আল্লাহর দরবার রাসূলকে দিয়া, হ্যাঁ, এই কথা বলার কারণে আমাকে ফতোয়া দিয়েছে। ওরা ধন বুঝে না, ওরা সম্পদ বুঝে না। আরে আল্লাহ যদি কাউকে দান করে, আল্লাহ খালি হয়ে যায় না। এই মহিমার জমিন মালিক আমার রব, কিন্তু এই মালিকের দাগ নম্বর মালিক আব্দুর রহমান মিয়া, আব্দুল মালিক মিয়া, রহমান মিয়া, কাসেম মিয়া হলো মালিক। এটা মালিক মেজাজি, আর হাকিকি মালিক হলো আমার রব। ইন্নামা আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত, রাসূলুল্লাহকে দেয়। আল্লাহ হলো জাতি, রাসূল হলো আতাই। আল্লাহ রাসূল আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি মালিক। এই অর্থ যারা বুঝে না, তাহির ওয়াজ তারা বুঝে না। কষ্ট হচ্ছে আপনাদের? বানাই বলতেছি, হাসরের মাঠে উঠে লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠ রহমত সাদর যখন মুস্তাফার তো হড়ে যাইব উম্মত বালা উম্মত ফেলাই হুল জাগানো মদিনা রাখি আই তো সাই হুল জাগানো মদিনা রাখি আই তো সাই মদিনা বহলার দেশত আশিক যখন যাই হুল জাগানো মদিনা রাখি আই তো সাই হত নহরে তারাও যারা আসলে মদিনা হত নহরে তারাও যারা আসলে মদিনা মদিনা সাহাইল নাকি সায়াইল জান্নাত খোদার দুনিয়া তার সেইবার কিছুই নাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো আর কি বলবো আপনাদেরকে, কি বলবো আপনাদেরকে। ওয়াজ আজকে 1 ঘন্টায় আমি 3 ঘন্টার ওয়াজ করে ফেলছি। কেন জানেন? এটা হলো রমাদানুল মুবারকের ইশকি শক্তি, নাইলে এইভাবে ওয়াজ করার কথা ছিল না। খুবই ভেরি টায়ার্ড টুডে, খুবই ক্লান্ত, বাট স্টেজ ভেরি সুইটেবল প্লেস। এখানে আলোচনা হবে দা Holy Quran is the constitution of human life. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, my life, my জান। আমার রাসূল আমাদের জীবন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জান। কথা বলেন ঠিক কিনা?
ওনার শান গাইলে গায়ে বল পাওয়া যায়। হইল জাগানো ওই মদিনা গেছেন আপনি? গেছেন নি? কেমন লাগে? আইন এদিকে গেছেন নি হুজুর? কেমন লাগে? আলহামদুলিল্লাহ। দেখছি একবার গেলে আরেকবার যেতে মন চায় না? একবার গেলে আরেকবার যেতে মন চায় না? গেলে বুঝতেন না আপনারা এটা যে কি জিনিস, এটা যে কি জিনিস বুঝতে পারতাম না। হইল জাগানো মানে কলজাটা আছে না, ওই সিটাঙ্গা গেল তো। হইল জাগানো মদিনা তো রাখি আই তো দেহটা যেতেছে কলজাটা থাক দেন বাড়িতে আই ফুললো মনটা হেন বেরোতে হে মনটাকে নবী লেগে জীবনে ফানা করে দিতাম। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। নাকি ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি নাই। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না।